যে ইতিমধ্যে বিএনপির কিছু কিছু নেতারা সব নেতা না, আমি সবার কথা বলবো না, কিছু কিছু নেতারা বলে যে জামাতি ইসলাম নাকি যুদ্ধ অপরাধীদের দল, জামাতি ইসলাম নাকি মুক্তিযোদ্ধার বিপক্ষের দল, জামাতি ইসলাম নাকি পাকিস্তানের দল। এটা যদি এখন বলেন ভাই, তাহলে জামাতি ইসলামকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছেন কেন? জামাতি ইসলামের সাথে জোট করেছিলেন কেন? এই কথা কি ভুলে গিয়েছেন? তাহলে জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন কেন? জামাতের বিরুদ্ধে কথা বললেই কি মানুষ আপনাদেরকে ভালোবাসবে? জামাতি ইসলামের বিরুদ্ধে কথা বললেই কি মানুষ জামাতকে ঘৃণা করবে? কখনোই না। এটা মনে করার কোনো সুযোগ নাই। জামাতি ইসলামের বিপক্ষে কি বেগম খালেদা জিয়া কথা বলেছে? বলে নাই। জামাতি ইসলামের বিপক্ষে কি তারেক রহমান সাহেব কথা বলেছে? বলে নাই। তাহলে তারা যদি না বলে, তাহলে আপনারা কেন বলতেছেন? আপনারা বলার কে? জামাতি ইসলামের বিপক্ষে যত বলবেন ততই দেখবেন যে জামাতের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। কারণ কি জানেন? এখন মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে। আগের মতো না যে টেলিভিশনে একটা খবর বলল সেটা বিশ্বাস করে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষ ইউজ করে, আর সোশ্যাল মিডিয়া ইউজ করে মানুষ সব কিছু বোঝে। এখন যারা রিক্সা চালায়, যারা কৃষিকাজ করে, তারাও কিন্তু এখন বোঝে যে কে ভালো কে মন্দ। ভালো মন্দ বোঝার অধিকার কিন্তু প্রত্যেকটা লোকের এখন আছে। কারণ সবাই কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সবাই টাচফোন ব্যবহার করে এখন। এটা কিন্তু মনে রাখতে হবে। এখন বক্তব্য দিয়ে একজনের বিরুদ্ধে বলে তাকে মানুষের কাছ থেকে দূরে সরানো এটা সম্ভব না। মানুষের কাছ থেকে যদি ভালোবাসা পেতে হয়, মানুষের ভালোবাসা পেয়ে যদি নির্বাচনে জয়লাভ করতে হয়, তাহলে একজনের বিরুদ্ধে একজন না বলে নিজেরা যত পরিমাণ ভালো কাজ করা যায় সেগুলো করুন, এবং মানুষকে ভালোবাসা যায় সেই কাজগুলো করুন। চাঁদাবাজি বন্ধ করুন, টেন্ডারবাজি বন্ধ করুন, দখলবাজি বন্ধ করুন, এবং মানুষের ভালোবাসা কিভাবে পাওয়া যায় সেটি সোশ্যাল মিডিয়া দেখে শিখে নেন। একজনের বিরুদ্ধে একজন বললে আরও যার বিরুদ্ধে বলবেন তার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে, এটা মনে রাখতে হবে।